নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের শুধুমাত্র 25 নম্বরের একটি ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্যের প্রয়োজন নেই। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 8 পাস হচ্ছে ন্যূনতম যোগ্যতা। তবে তোমার যদি যোগ্যতা মাধ্যমিক হয়ে থাকে, তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশান থাকে, তাহলেও আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই নভেম্বর 2025। বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সেখানে গ্রুপ সি ক্যাটাগরি পোস্টও আছে, আবার গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টও আছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিস রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। কোনো রকম রিটিন এক্সাম হবে না। তোমাদের যেটা হবে সেটা হলো সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং কোনো রকম আবেদন মূল্যও লাগছে না। এর পরবর্তী দেখো তোমাদের কোন কোন পোস্টগুলো থাকছে। দেখো এখানে তোমাদের মেট্রন পোস্ট আছে, কুক পোস্ট আছে, দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট আছে। এই যে কুক পোস্ট আছে, দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট আছে, এগুলোতে শুধুমাত্র ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউ দেখতে পাচ্ছ 25 নম্বরে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। এগুলো সবই কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এই যে কুক, দারোয়ান কাম নাইট গার্ড, এগুলো সবই কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। মেট্রন পোস্ট এটা কিন্তু গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। এছাড়া দেখো আরও বিভিন্ন পোস্ট আছে, সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, কুক পোস্ট আছে, আবার হেল্পার পোস্টও আছে। এই যে কুক, হেল্পার পোস্ট এগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। তোমরা দেখবে এখানে তোমাদের সম্পূর্ণ ফাঁকা দেয়া আছে। অর্থাৎ এই যে পোস্টগুলোতে মানে কুক, তারপরে হেল্পার, এই যে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না। এখানে শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে, তাও 25 নম্বরের ইন্টারভিউ হবে। আর তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের ইংলিশ, বেঙ্গলি, জিকে আর অ্যারিথমেটিকের ওপর 100 নম্বরের তোমাদের একটি পরীক্ষা হবে এবং 25 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তোমাদের যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে হবে। এবার যদি তুমি মনে করো যে আমি একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও, তাহলে তুমি কিন্তু সেটা আবেদন করতে পারবে না, কারণ তোমাদের এখানে সিলেক্ট করতে হবে যে কোনো একটি পোস্ট। ঠিক আছে, তুমি এর মধ্যে থেকেও সিলেক্ট করতে পারো, অথবা তোমাদের পরপর যে নোটিফিকেশন, পরপর দুটি নোটিফিকেশন জারি হয়েছে, তোমরা এখান থেকেও যে কোনো একটি পোস্ট তোমরা সিলেক্ট করতে পারো। ওকে, এবার দেখো তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার প্রসেসটা কিন্তু খুব সিম্পল প্রসেস, কিন্তু এই আবেদনের ক্ষেত্রে যেহেতু তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না, এখানে যদি তুমি কোনো গন্ডগোল করো তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো দেখো আবেদন করার জন্য প্রথমে তোমাকে পোস্টের নাম, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। যদি তুমি হেল্পার পোস্টের জন্য আবেদন করো তাহলে তুমি এখানে হেল্পার বলে এখানে জাস্ট লিখে দেবে। ঠিক আছে, হেল্পার বলে লিখে দেবে। এর পরবর্তী হচ্ছে দেখো এখানে পোস্ট নেম হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখতে হবে। ফাদার নেম দিতে হবে। তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করবে। ডেট অফ বার্থ অবশ্যই এখানে মেনশন করতে হবে। এখানে তোমাদের বলে রাখি, এখানে যারা জেনারেল প্রার্থী আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। তবে তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এবং এর জন্য ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে, এবং সেটা কিন্তু এজ রিল্যাক্সেশন যারা চাইছো মানে SC ST OBC থেকে যদি চাও, তো তার জন্য কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং দেখো তোমাদের এজ 1/10/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমার বয়স এখন বর্তমানে কত, ইয়ার, মান্থ এবং ডেজে এটা উল্লেখ করতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটাতে গিয়ে তোমাকে টিক দিতে হবে। তারপরে হচ্ছে ক্যাটেগরি, তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো অবশ্যই তোমাকে সেটা মেনশন করতে হবে। আর একটা ব্যাপার বলে রাখি, যদি তুমি PWBD ক্যাটেগরি থেকে বিলং করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে তোমাদের সেই যে ক্যাটেগরি তার জন্য সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটের একটি জেরক্স, সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসে
দেখো অবশ্যই তোমার স্ট্রিটের নাম, তোমার পোস্ট অফিসের নাম, তোমার পুলিশ স্টেশনের নাম, তোমার জেলার নাম এবং পিনকোড অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এটা পার্মানেন্ট অ্যাড্রেসের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টেও কিন্তু জানিয়ে দিতে পারো যে তোমাদের জেলার নাম কি, অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো, ঠিক আছে। এখানে দেখো করেসপন্ডেন্স অ্যাড্রেসও কিন্তু তোমরা যদি সেম যদি হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস, তাহলে সেটাই কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কোন ডেটে কোথায় উপস্থিত হতে হবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া হবে। সেটা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং মেল আইডিতেও জানানো হবে। এখানে মোবাইল নাম্বারটা মেনশন করবে এবং এখানে মেল আইডিটা মেনশন করতে হবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, দেখো সিম্পলি গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের 8 স্ট্যান্ডার্ড পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তুমি আবেদন করতেও পারো, ঠিক আছে। এখানে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশনটা তুমি এখানে মেনশন করে দেবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা তুমি মেনশন করতে পারো। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স ছাড়াই এখানে আবেদন করা যাচ্ছে। যদি থাকে এখানে মেনশন করতে পারো, যদি না থাকে তাহলে এখানে জাস্ট সিম্পলি NIL লিখে দেবে। এরপরে হচ্ছে প্লেসটা মেনশন করবে, অর্থাৎ যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা মেনশন করবে এবং তোমাকে ডেটটা মেনশন করতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের সই এখানে করতে হবে। তো দেখো তোমাদের আবেদনপত্র পাঠানোর জন্য তোমাদের অবশ্যই কিন্তু পোস্টাল মাধ্যমেই তুমি পাঠাতে পারবে, কিন্তু আবেদনপত্রের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, যদি কোনো পোস্টাল ডিলে হয় তার জন্য কিন্তু কোনো দায়িত্ব কিন্তু থাকবে না যেখানে তুমি পাঠাচ্ছ, তাদের সেই সংস্থা যারা রিক্রুট করছে তাদের কিন্তু কোনো দায়িত্ব থাকবে না। এটা অবশ্যই ভালো করে একবার দেখে নেবে। এবং এখানে 14ই নভেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ, 16ই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। ব্যাক টু ব্যাক পরপর দুটো নোটিফিকেশন জারি হয়েছে। তুমি আবেদন করার জন্য যে কোনো একটি পোস্টই তোমাকে সিলেক্ট করতে হবে এবং যে সিলেকশন কমিটি আছে তারাই কিন্তু সম্পূর্ণ তোমাদের দায়িত্ব, যে তারাই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ফর্মের পুরো টোটালটাই কিন্তু স্ক্রুটিনি তারা করবে। যদি দেখে যে কোনো জায়গায় তুমি ভুলভ্রান্তি করেছো বা কোনো রকম কোনো কিছু যদি তারা মিসম্যাচ যদি কন্ডিশন পায়, তাহলে কিন্তু যে কোনো পর্যায়ে গিয়ে তারা রিজেক্ট করতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাকে বলছে যে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট সিল এনভেলপের ওপর, খামের ওপর অবশ্যই তোমাকে পোস্টের নেমটা উল্লেখ করতে হবে যে পোস্টে তুমি আবেদন করছো, এবং যেখানে তুমি বাই হ্যান্ডেও তুমি পাঠাতে পারো অথবা বাই পোস্টেও তুমি পাঠাতে পারো, ঠিক আছে। বাই হ্যান্ডে যদি তুমি পাঠাও, ওখানে একটা ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে তোমাদের রুম নাম্বার 215 এই অফিসের ঠিকানায় তোমাদের ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর যদি তুমি মনে করো যে বাই পোস্টে পাঠাবে, তাহলে পোস্টেল যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ভালো করে এটাকে নোট ডাউন করে নাও, ওকে। আচ্ছা, এবার দেখো তোমাদের কোন পোস্ট, যে পোস্টগুলো হচ্ছে তোমাদের মেট্রন পোস্ট আছে, তারপরে কুক পোস্ট আছে এবং দারোয়ান কাম নাইট গার্ড এই পোস্ট আছে। দেখো 8 পাস যোগ্যতা প্রয়োজন, আর মেট্রন পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, আর এতেও তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন। বেতন বা তোমাদের কনসলিডেটেড মান্থলি যে রেমুনারেশন সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের এটা ঝাড়গ্রামের, এবং 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/10/2025 হিসাবে। তবে তুমি যদি SC/ST হয়ে থাকো 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরাও কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল অল পোস্ট এক্সেপ্ট দারোয়ান কাম নাইট গার্ড, অর্থাৎ এই যে পোস্টটা দেখতে পাচ্ছ এই পোস্টটাই কিন্তু যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, বাদবাকি পোস্টগুলোতে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এরপরে দেখো আর একটা নোটিফিকেশন আছে, পরপর আমি তোমাদের বললাম দুটো নোটিফিকেশন জারি হয়েছে। এখানে দেখো সুপারিনটেন্ডেন্ট পোস্ট, যেখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কুক, হেল্পার এই পোস্টগুলোতে সবই কিন্তু ফিমেল জেনারেল প্রার্থী যারা আছে তারা আবেদন করতে পারবে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং দেখো কুক এবং হেল্পার পোস্টের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন। বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এটা কিন্তু একটা কন্ডিশন আছে। এবং দেখো তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট, নবগ্রাম ব্লকের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এখানে তোমাদের স্যালারির ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা আছে। এবং ব্যাক টু ব্যাক পরপর দুটো নোটিফিকেশনই কিন্তু ডিএম থেকে, মানে ডিএম অফিস থেকে কিন্তু রিলিজ হয়েছে। একটি হচ্ছে ঝাড়গ্রাম এবং আরেকটি হচ্ছে মুর্শিদাবাদের তরফ থেকে। এবং এখানেও কিন্তু তোমাদের এজের ব্যাপারটা ক্লিয়ার করা আছে, 21 থেকে 40 বছর। এবং যে পোস্টগুলো তোমাদের দেখো গ্রুপ বি আর সি, মানে এখানে সরি সিরিয়াল নাম্বার যে গ্রুপ বি আর সি অর্থাৎ গ্রুপ ডি ক্যাটাগরি যে পোস্টগুলো
আছে কুক হেল্পার, এই পোস্টগুলোর জন্য শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে, কোনো রকম রিটিন এক্সাম হবে না। কিন্তু তোমাদের যে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, মেট্রন পোস্ট আছে, এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের কি হবে, রিটিনও হবে, আবার তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। ওকে, আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে। এবার দেখো এখানের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই নভেম্বর 2025, 29 অক্টোবর থেকে আবেদন শুরু হবে। ঠিক আছে, ড্রপ বক্সে গিয়েও তুমি জমা করতে পারো, 313 নম্বর রুম নম্বরে সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। আর যারা মনে করছো যে আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো, তো তারা এই যে পোস্টাল ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই পোস্টাল ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানটা ভালো করে পোস্টাল ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, ভিডিওটাকে পজ করে সেখানে তোমরা পাঠাতে পারো। ঠিক আছে, এবার তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে দেখো। প্রথমত হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই প্রয়োজন যদি তুমি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো। ফাইনাল মার্কশিট, সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন সেটা লাগছে, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, 3 পাসপোর্ট সাইজের ছবি, সেলফ অ্যাটেস্টেড কপি, সেগুলো কিন্তু তোমাদের লাগছে। তুমি যদি কুক হেল্পার পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটির থেকে লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট লাগছে, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগছে, এবং আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের রিল্যাক্সেশন নিয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, না থাকলে কোনো প্রয়োজন নেই। 3টে পাসপোর্ট সাইজের ছবি সেটাও কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন হচ্ছে, এবং সেলফ অ্যাটেস্টেড সব যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবং এখানে দেখো তোমাদের যা যা বললাম, যে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। তুমি যদি চাও যে একাধিক পোস্টের জন্য আবেদন করবে তাহলে সেটা কিন্তু পসিবল নয়, তোমাকে যে কোনো একটি পোস্ট তোমাকে সিলেক্ট করতে হবে এবং সেই পোস্টের জন্যই আবেদন করতে হবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, যা যা তুমি ডকুমেন্টসে তুমি সেলফ অ্যাটেস্টেড কপি দিলে সেগুলোর অরিজিনাল কিন্তু তোমাদের চেক করা হবে। অবশ্যই তোমরা জানো যে গ্রুপ ডি পোস্টের জন্য যেহেতু তোমাদের ইন্টারভিউ থাকছে, এবং যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটাও হয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু সেটা তোমাদের রেডি রাখতে হবে যে ডকুমেন্টসগুলো। ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের অলরেডি বলা আছে, এবং পরপর যেহেতু দুটো নোটিফিকেশান জারি হয়েছে, এই নোটিফিকেশানের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারটা, একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টে অবশ্যই তোমাকে টিক দিতে হবে। যদি তুমি হেল্পারে দাও তাহলে হেল্পারে গিয়ে টিক দেবে। ঠিক আছে, এবং অবশ্যই দেখো তোমাকে এখানে তোমার নাম, তোমার ফাদার নেম বা হাজব্যান্ডের নেম, ডেট অফ বার্থ 1/1/2025 হিসাবে। ঠিক আছে, দেখো দুটো কিন্তু মানে ফর্ম আলাদাভাবে কিন্তু রিলিজ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু তোমার জেলার নাম কিন্তু জানাতে পারো, কারণ তোমাদের জেলাতেও কিন্তু এরকমই কিন্তু আপডেট কিন্তু চলে আসবে, খুব দ্রুতই কিন্তু আপডেটগুলো চলে আসবে, কারণ ডিএম অফিস থেকে পরপর সবকটা জেলার কিন্তু বিজ্ঞপ্তি জারি হচ্ছে। 23 জেলার, প্রতিটি জেলার কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখন দুটো জেলার জারি হয়েছে, এরপরে বাদবাকি জেলাগুলোরও কিন্তু জারি হয়ে যাবে, খুব শীঘ্রই জারি হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে এগুলো একদম সিম্পল ব্যাপার, তোমরা বুঝতে পারছো। দুটো ফর্মের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ আলাদা, তার জন্যই এটাকে তোমাকে রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। অ্যাড্রেসের ব্যাপারটা দেখো, তোমরা বুঝতেই পারছো, এখানে তোমাদের ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, তো এই সবগুলো তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে। এগুলো করার পরে এডুকেশন কোয়ালিফিকেশানে তুমি কি যোগ্যতা আছে, সেই যোগ্যতার তুমি এখানে কোন নেম অফ এক্সামিনেশন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি, কোন ইয়ারে তুমি পাস করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস, সেগুলো কিন্তু সবই তোমাকে উল্লেখ করতে হবে। এখানে দেখো তোমাদের পরপর কিন্তু তুমি 1, 2, 3 করে উল্লেখ করতে পারো। এরপরে তুমি যদি SC, ST, OBC থেকে বিলং করো তাহলে অবশ্যই তার জন্য যে কপি সেটা তোমাকে এখানে দিতে হবে, এবং সেটাও তোমাকে মেনশন করতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ এটাকে NIL দিয়ে ছেড়ে দিতে পারো। ঠিক আছে, কি কি ডকুমেন্টস, এজ প্রুফ ডকুমেন্টস, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, সেটা তুমি কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, আধার কার্ড, ভোটার কার্ড, 3টে পাসপোর্ট সাইজের ছবি, সেলফ অ্যাটেস্টেড কপি, যেটা একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথেও লাগিয়ে দিতে হবে, এবং বাদ বাকি যে দুটো আছে সে দুটো কিন্তু সঙ্গে পেস্ট মানে সঙ্গে কিন্তু পিন আপ করে দিতে হবে। এরপরে হচ্ছে এখানে সই করতে হচ্ছে, ডেট দেবে এবং প্লেস দেবে। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ ব্যাপার, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং অবশ্যই তোমার জেলার নাম, অবশ্যই তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেকে তোমার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।